তুমি নিজের কর্ম ঠিক রাখো, জীবন একদিন জবাব দেবে। কথা একই ধরনের ওয়ার্ড নেই তো, ওই জন্য। এই দেখো একটা তুলে দেখাই, বালিশের ওয়ার্ডগুলো বেশ ভালো হয়েছে না, বড় বড় ওয়ার্ড দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন তোমার 6:30 বেজে 6:45 ঘরে। এই সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ভিডিওটা এডিট করে ইউটিউবে পোস্ট দিলাম, দিয়ে তারপরে এই কাজ করতে শুরু করলাম। আজকে আবার তনুর পরীক্ষা আছে, তনুকে নিয়ে বেরোতে হবে আজকে, সেটা একটা টেনশান। তনুর পরীক্ষা থাকলে ছুটি থাকলেও কি ঘুমটা আর হয়? ঘুম তো হয় না, কারণ টেনশানেই ঘুমটা ভেঙে যায়। আর তারপর তনু আবার একটু ডেকে দিয়েছে, ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সমস্ত ব্লগ এডিট করে পুরো একদম কমপ্লিট করে তবে শুয়েছি। যদিও খানিকটা করে রেখেছিলাম, তাহলে একটু গড়িমসি করেছিলাম দুপুরবেলাটা, যে ঘুমোবো না করে সন্ধ্যাবেলার দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, রাতের দিকে ঘুম আসেনি। সবটা মিলিয়ে মিশিয়ে কালকে দিনটা গেছে। তো চলো, এখন সকালবেলা উঠে পড়েছি। কদিন ধরে গাছেতে ফুল হচ্ছিল না একদম, আজকে আবার দেখি একটা জবা ফুল ফুটেছে। তনুকে বলবো করতো জবা ফুলটাকে তুলে ঠাকুরের পায়ে দিতে। আর তোমার জুঁই ফুল গাছেও, জুঁই ফুল না, এটা বেলফুলই বলি আর কি, কী বলে জানি না, জুঁই ফুল হচ্ছে না বেলফুল হচ্ছে, ফুলও ঠিক চিনি না। ওই থেকে ওরে কুড়ি আসছে আবার একটা একটা করে। পয়সা ফুল গাছেও 2-4টে ফুল ফুটেছে, গাছে জল দেবো, চাল ধোয়া জলটা গাছে দেবো। তো চলো এখন রান্নাঘরে যাই। কালকে রাত্রিবেলা তোমার চিয়া সিড ভিজিয়ে রেখেছি, তো সেইগুলো ভেজানো আছে। তারপরে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সব কাজ করে রেখেছি। এবারে তোমার বাসি ঘর দালানটা ঝাড় দেবো, পরিষ্কার করব, দিয়ে তারপরে তোমার মুছবো। এখন একটু গরম জল বসাই, গরম জল বসিয়ে তোমার খাই। আর কালকে একেবারে তোমার চাল বার করেও হাঁড়িতেও রেখে দিয়েছি, যাতে ঝটপট করে কাজ হয়। খালি চালটা ধোবো, গাছে একটু জল দেবো, দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো একটা সাইডে, চা বসাবো। আগে এটা খাই, খেয়ে তারপরে করবো। তো চলো, তনু উঠে পড়েছে অনেকক্ষণ, তনু উঠেছে আমার অনেক আগে, প্রায় তনু উঠেছে তখন কটা বাজে জানো? 5টা। কি খাচ্ছিস সবাই? কড়া তো জিতু বলছে কড়া খাচ্ছি। হ্যাঁ, এবার পায়ের কাছে ওটা ফেলে রেখেছিস মাগো, ওটা তো যদি পড়ে যাস তাহলে ঝপ করে। তুমি দেখে দেখে যাবে, আমি তো দেখে দেখে যাবো না মা, আমি তো দেখে দেখে যাবো না, আমি তো পড়বো এরকম উল্টে চটপটাং, ব্যাস গল্প শেষ। আচ্ছা ঠিক আছে, সকালবেলা উল্টো পাল্টো কথা নাই। চিয়া সিড দিয়ে জল খাবি তো? চলো, আজকে সকালটা একটু হেলদিভাবেই শুরু করলাম। কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম তোমার চিয়া সিডটা, আজকে একটু এখন গরম জল করে এটা খাবো, আর তার সঙ্গে তোমার 2টো খেজুর নেবো। আমারটা ফুরিয়ে গেছে, নিয়ে আসতে হবে। শরীরটা না ভালো রাখতে গেলে তোমার একটুখানি নিজের যত্ন নিতেই হয়। শরীর, মন আর সময়, এই 3টে জিনিস নিজের হলে না জীবনটা অনেক সহজ হয়। তাই সকালটা একটু নিজের মতো করেই শুরু করলাম। এখন মা আর মেয়ে দুজনে মিলে বসে একটুখানি এটা খাবো। দেখি এই শান্তির পিছনে সারাদিনে কি কি ঝড় আসে আবার। রাখো। সকালটা শুরু করি বিছানা গুছিয়ে, যেন মনে করি যেভাবে সকালটা শুরু হয় সেভাবে গোটা দিনটা এগোয়। বিছানা গুছিয়ে নিলে যেন মনের ভেতরটা একটু গুছিয়ে নেওয়া যায়। কর্ম মানে কাজ, এটা এক ধরনের ধ্যান। অনেক সময় ভাবি শুধু সংসারের কাজ করেই তো জীবনটা কেটে যাচ্ছে, নিজের জন্য কি করছি, কিন্তু পরে বুঝি এই কাজগুলোর মধ্যেই তো নিজের পরিচয় তৈরি হচ্ছে। কর্ম মানেই কেবল বাইরের কাজ নয়, নিজের মনটা প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নেওয়া একটা নারী নীরব কর্ম। এখন একটু ঘরটাকে ঝাড় দিয়ে নেব, যেন ঝাড় দেওয়ার সময় মনে হয় শুধু ঘরের ধুলো নয়, মন থেকেও ময়লাটাকে ঝেড়ে ফেলা যায়। আমি বিশ্বাস করি কর্ম মানে শুধু কাজ নয়, তুমি জীবনে যেমন করবে সেই রকমই তোমার কাছে ফিরে আসবে। কেউ যদি অন্যের সাথে ধরো খারাপ ব্যবহার করে, অন্যায় করে, সেই কর্ম একদিন ঠিকই তার কাছে ফিরে আসে। তাই আমি চেষ্টা করি যতটা পারি ভালো করতে, ভালো থাকতে। কারণ কেউ তোমার সঙ্গে যা খারাপ করুক, তুমি নিজের কর্ম ঠিক রাখো, জীবন একদিন জবাব দেবে। কথা বলতে বলতে এদিকে তোমার ঝাঁট দেওয়া শেষ, আমিও ঘেমে নিয়ে এক শেষ। ঝাঁট দেওয়ার পর ভাবলাম না,
দেরি না করে এবার ভাতটা আর ডালটাকে বসিয়ে দিই। ডালটা এই ডাল ঘন্টি করে দিচ্ছি, আর একটা আলুকে কেটে দেবো। তনু তো আলু খায় না, কিন্তু আমার ডাল ভাত আবার একটু আলু ভাতে না হলে আমার ঠিক ভাল লাগে না, জানো তো। আলুটা যদি একটু সামান্য তেল লঙ্কা করে যদি মেখে ডাল দিয়ে খেতে পারি, দারুণ লাগে খেতে। ডালটা এখানে বসিয়ে দেবো, চাটাও এখানে সাথে সাথে হয়ে গেছে। চাটাকে একটু নাবিয়ে নিয়ে এটা বসিয়ে দেবো, কারণ সকালে যদি গরম 1 কাপ চা দিয়ে শুরু না হয় তাহলে দিনটা না ঠিক মতো চলতে চায় না। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে একটু ফুটছে, এদিকে ডালটাও হবে। ততক্ষণ আমি আর তনু একটু বসে বসে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এসে আবার তোমার এদিকের কাজগুলো সারবো, কারণ বাসন মাজতে হবে, আর তোমার করতে হবে, ঘর দালান মুছতে হবে। এখন অনেকগুলো কাজ আছে, কিছুটা কাজ সামনে নিয়েছি সকালবেলা। তো চলো এখন যাই, তনু তো আমাদের একটু বসে একটু চাটা খাই শান্তি করে। চা খেয়ে একটু ব্যালকনির সামনে এসে দাঁড়ালাম। এখন অনেকটা সময় আছে, ওদিকে ভাতটা ডালটা এখনও হয়নি, হচ্ছে। তাই আমি বলি না, একটু ব্যালকনির কাছে যাই, গিয়ে একটু দাঁড়াই, গাছে জল দিলাম। এই ব্যালকনির কাছে না 2 মিনিট এসে দাঁড়ালে খুব ভালো লাগে আমার, জানো তো। সারাদিনের কাজ, দায়িত্ব, রান্না সব কিছুর মাঝেই নিজেকে মানে সময় দেওয়া। আর আমি মনে মনে বলি, যা করব শান্তিতে করব, কর্ম ফিরে আসে। আমি চাই আমার জীবনও শুধু ভালো কিছুই ফিরত আসুক। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তারপরে রান্নাঘরে এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, সাতলে দিলাম। দিয়ে বলি না, ঘর দালানটাকে একটু পরিষ্কার করে মুছে নিই। যেন যতবার ঘরটা মুছি ততবার মনে হয় এই ঘরটা দালানটা আমার একটা ছোট্ট জগৎ। তাই আমার প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন আপন হয়ে গেছে। আগে যখন ওখানে থাকতাম না, তখনও এরকম হয়েছিল, যেন ঘরটার প্রতি একটা আলাদাই মায়া পড়ে গেছিলো। কিন্তু এখন সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। ঘর মোছা মানেই হয়েছে কিন্তু কার্ডিও একটা এক্সারসাইজ। একবার ঝাঁট, একবার মোছো, তারপরে একটুখানি হাঁপিয়ে যাও, তারপরে আবার শুরু করো। তাও শান্তি লাগে, কারণ ঘরটা যত পরিষ্কার মনটা ততটাই হালকা লাগে। এবার সকালবেলা চায়ের বাসন, রান্নার বাসনগুলো এখন একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। আবার তনুকে নিয়ে বেরোতে হবে তো, আজকে আবার তনুর পরীক্ষা আছে। পরীক্ষা দেয় তনু, কিন্তু প্রতিবার খালি মনে হয় পরীক্ষাটা যেন আমি দিচ্ছি, জানো তো। সব কিছু ঠিকঠাক করে নিয়েছে কিনা, অ্যাডমিট কার্ড, পেন, তোমার জলের বোতল সব কিছু নিয়েছে কিনা বারবার আমি চেক করাই ওকে দিয়ে। দেখো আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছে। আলু ভাতেটাকে আমি একটুখানি তেল লঙ্কা সামান্য দিয়ে মেখেছি, আর এখানে ঝরঝরে করে একটু ভাত হয়ে গেছে। আর এই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে যাবো, জানো। এখন তো পরীক্ষার সময় না, বেশি না হ্যাবজাবজি খেয়ে যেতে ভাল লাগবে না, এটাই খুব ভাল লাগবে। এখন দেখো 9:20 বাজে। রান্নাঘরে সব কাজ মিটে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার খালি চান করতে যাবো। পুজো করার ঝামেলা নেই, পুজোটা তনুই করবে। গ্যাস ট্যাসগুলো সব একবারে অফ করে দিই, হয়ে গেল। চলো এবার চান টান করি। আজকে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। ওই জল ভরেছি, কালকে রাত্রিবেলা জল ভরে রেখেছি বোতলগুলোতে, ওতে একটু ওআরএস দেবো, ওআরএস দিয়ে নিয়ে যাব। ব্যাস সেই তো। কী রোদ্দুর, একটুখানি ছাওয়া করলেও মনটা একটু শান্তি হয়। চলো, সব মানুষ অফিস যাচ্ছে তো, আর এই সময় আমি বেরোতাম, এই সময়টা খুব মনে পড়ছে। আর কদিন পরে তো বেরোতেই হবে, না বেরোলে তো কোনো উপায় নেই। পরে আমি চান করে নিচ্ছি, তারপর তুই করে নিবি। হ্যাঁ, তুই করে গোপালকে তুলে দিয়ে একবার দুপুরবেলাও খেতে দিয়ে দিবি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন রাখি, স্নান টান করে নিই। রেডি হয়ে গেছি, তো চলো যাই, পাড়া অফ করে দিই, এসে আবার যা হয় হবে। তনু বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। ওর যে বন্ধুটা, সেও বেরিয়ে পড়েছে। আজকে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, সেদিনকে তো 11টার পরে বেরিয়েছিলাম, আজকে যেন 11টা এখন বাজেনি। এই বাজেনি বলতে বাজেই। আজকে 2 বোতল জল নিয়েছি, সেদিনকে 1 বোতল জল নিয়েছিলাম, রাস্তায় ফুরিয়ে গেছিলো, ওই জন্য আজকে 2 বোতল জল নিয়েছি। চলো যাই, আসো গো। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম, এসে তনুতে আমাতে বসে বসে একটু চা খেলাম, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ভাল লাগছিল না, কারণ মাথাটা এত যন্ত্রণা হচ্ছিল যে বলার মতো নয়। পুরো এই সাইডটা পুরো একদম পুরো ধরে আছে। আজকে তো, সেদিনকে তবু তোমার ওষুধ খাইনি, আজকে ওষুধ খেতে হলো বাধ্য হয়ে। আজকে আসার সময় ওখানে পড়তে দিতে, এই পরীক্ষা দিতে নিয়ে গেছি, আর ঢুকতে তো অনেকটা সময় লাগছে। এবার কী করবো, আমি বলি যে ওখানে দেখি বালিশের কভার ফভার, তো হাওড়া তো বালিশের কভার ফভার সব বিক্রি হচ্ছে। তো আমি বলি এক কাজ করি, আমি বরঞ্চ ওইখানে একটুখানি ঘুরে আসি বলে, ওরা পরীক্ষা দিতে ঢুকে গেছে, আর আমি একটু ঘুরতে ঘুরতে চলে গেছি। কী কী কিনেছি তোমাদের দেখাই, দাঁড়াও।
একটু বসে পড়ি আগে। উফ, ভাল লাগছে না আসল কথা, এই জায়গাটা পুরো ধরে আছে তো ওই জন্য। এ দেখো ওয়ার কিনেছি কটনের, একদম 4টে ওয়ার নিয়েছি জানো, বালিশের একই ধরনের ওয়ার নেই তো ওই জন্য। এই দেখো একটা তুলে দেখাই, বালিশের ওয়ারগুলো বেশ ভালো হয়েছে না, বড় বড় ওয়ার দেখো, 40 টাকা করে নিয়েছে। এই একটা, এটা 4টে নিয়েছি। আর এই যে আমি বলছিলাম না 5 বালিশের ওয়ার নেই, সাদা যে ওয়ার, এটা পাতি, ওর সঙ্গে ম্যাচ করে একটা সাদা ওয়ার নিয়েছি 5 বালিশের, এগুলো 60 টাকা করে নিয়েছে সুতির। আর এটা এই একটা নিয়েছে, এটাও তোমার 60 টাকা নিয়েছে। ভালো হয়েছে ওয়ারগুলো, আমার খুব পছন্দ হয়েছে। আজকে আসার সময় এও নিয়ে এসেছি তোমার, নিচে পড়ে গেছে, আম নিয়ে এসেছি, আমটাকে নিয়ে এসে এখানে ফেলে রেখে দিয়েছি। না বাবা, কালকে এখান থেকে সামনে থেকে নিয়ে এলাম ল্যাংড়া আমটা, তোমার কত নিল বলো তো, 50 টাকা করে কিলো নিল। আজকে নিয়ে এসেছি 40 টাকা করে জানো। তোমার 1 কিলো আম, এই 1 কিলো বলছি, 2 কিলো, 2.5 কিলো আম নিয়েছি তোমার 100 টাকা। লাইটটা জ্বালাই, এ ঘরে লাইটটা জ্বালানো হয়নি। গরমটা একটু কমছে না গো, গরমটা একটু কমছে না, বললে বৃষ্টি বৃষ্টি হবে আর হবে, কিছুতেই কমছে না গরমটা। গরমটা অত্যাধিক বলে না শরীরটাও যেন একটু অসহ্য লাগছে একদম। বললো কি যে একটু রেখে রেখে খাবেন, আর ল্যাংড়া আম তো খুব বেশি হয় না, কালকে নাকি নিয়ে এসেছিলো, বলছে নাকি সবার বেশি পেকে গেলে কেউ নিতে চাইছে না। বলছি না না, যা গরম, তুমি আমাকে একটু দেখেই দাও যেন 2 দিন রেখে খেতে পারি। অনেকটা আম তো থাক। তনুদের আর 2টো পরীক্ষা আছে, হলে বাঁচবো, তারপরে আবার ওর পরীক্ষাটাও আছে গো, কলেজের পরীক্ষাটা 23 তারিখে শুরু হবে। ওটাতে আর আমাকে যেতে লাগবে না, ওটাতে ওরাই চলে যাবে, ওরা সব বন্ধুগুলো যাবে তো। চারিদিকে লাইটগুলোকে অফ করে রেখে দিই এই এতে তো। এই ব্যাগটার জন্য এখন তো আবার ক্যারি ব্যাগ নাকি ধরছে, এই ব্যাগটার জন্য বলছে 5 টাকা লাগবে। আমি তুমি আমাকে এমনি দিলে দাও, সরি, তুমি আমাকে এমনি দিলে দাও ব্যাগটাতে, নালে আমি তোমার আম নিয়ে যাব না, তুমি তোমার আম রেখে দাও। বলছি যে না 2-1 টাকা দাও না। 2-1 টাকা কি গো, ক্যারি প্যাকেট তো আমি নিয়ে আসছি, আর তুমি বলছো দেবে না। তাহলে যাই হোক, দিল। এখন চলো, এই যে বাসন পড়ে আছে, কি হলো গো আমার আবার, যন্ত্রণা শেষ নেই তো। এই বাসনগুলো মাজি, এসে একটুখানি লস্যিও বানিয়েছিলাম, এত গরম হচ্ছিল, কি কষ্ট হচ্ছিল, একটু লস্যি খেয়ে খানিকক্ষণ বসে তারপরে আবার চা বানালাম, ওই লস্যিটা খেয়েছি, এসে এসিটা চালিয়ে বসেছি না, ঠান্ডাটা লেগে গেছে মনে হচ্ছে। আবার এই বাসনগুলো এখন মাজি, রুটি বলতে আটা মাখিয়ে রেখে দিয়েছি এক্সট্রা করে, ওটাই বার করবো, আম আছে কাটবো, আর একটা করে ডিম ভাজবো, হয়ে যাবে। চলো আগে কাজগুলো সেরে নিয়ে, অনেকক্ষণ গল্প হলো একটু, মাথাটা না খুব যন্ত্রণা ধরছে, ভালো লাগছে না একদম কিচ্ছু। রাতে ডিনারের জন্য তোমার একটুখানি রুটি করছি, আর একটু ডিম ভাজা করে নেবো, আর আম তো নিয়ে এসেছি, আমটা কেটে ফেললেই ব্যাস, আজকে ডিনারটা মোটামুটি আমার রেডি হয়ে যাবে। সেই সকালবেলা ঘুম থেকে মানে চোখ খোলা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কত কি ভাবনা চিন্তা আসে মনের মধ্যে, আর যতক্ষণ তুমি জেগে আছো ততক্ষণই ভাবনা, তারপরে যখন তুমি খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়বে, তোমার সাথে সমস্ত ভাবনাগুলোও যেন বন্ধ হয়ে যায়, তাই না? রাতে খাবার রেডি করে নিয়েছি, একটা করে রুটি করেছি, আর আম আর ডিম ভাজা, তনুর আর আমার। আর এখানে দুধটাকে জাল দিয়ে দিয়েছি, আগে খেয়ে আসি, তারপরে তোমার দই বসাবো। বাসনগুলো ওখানে মেজে নিয়েছি, এই গরমে না তোমার তরকারিপত্র আর ভাল লাগছে না খেতে, আর একটা করে রুটি রাত্রিবেলা একবারে না খেয়ে শোবো, ওই জন্য একটা করে রুটি। রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আর তারপরে বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে বসে তারপরে তোমার করলাম, এই এখন খাবারটা নিয়ে এলাম। এডিট করিনি কিন্তু, বসেই ছিলাম। কী বলো তো, শরীরটা খুব খারাপ লাগছিলো তো, মাথাটা ধরেছিল, তো এতক্ষণ পরে মাথাটা একটু ছাড়লো। এবার খেয়ে দিয়ে দই বসাবো, বসিয়ে তারপরে তোমার ভিডিওটা এন্ড করে তারপরে তোমার আবার এডিটে বসবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মাথাটা যেহেতু ছেড়ে গেছে, এখন আমি রাত্রির 12:30-1টা পর্যন্ত আমার কোনো প্রবলেম হবে না। তো চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নিই, আগে খেয়ে দিয়ে নিয়ে, সন্ধ্যেবেলা এখানে এসি চালিয়েছি তো, ঘরটা বেশ ভালো ঠান্ডা আছে, খেয়ে দিয়ে নিই। বালিশের কভারটা পরিয়েছিলাম এটাতে দিয়ে, এখন তোমার বালিশের কভারগুলোকে সব বাথরুমে বালতিতে জলে ভিজিয়ে দিয়েছি, মাঠ থাকে তো, মাঠটা উঠে যাবে, একটু নরম মতো হয়ে যাবে, তারপরে পাতবো। তো চলো খাই, তনু এখন পড়ছে, দুজনে মিলে বসে খেয়ে নিই। সোমবার আবার এক্সাম আছে, কালকে তো রবিবার ছুটি আছে,
সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন হয়ে গেলে শেষ। তারপরে আবার তোমার বৃহস্পতিবার থেকে আমাকে আবার বেরোতে হবে বললে তুমি বললেই মানে আমার কান্না হয়ে যায়। আগের দিনের ব্লগে দীপ বলে এক ভাই জানিয়েছে, দিদিভাই আমি সোদপুরে থাকি, তোমার ব্লগেতে আমার নামটা নিও। হ্যাঁ ভাই, আমার ব্লগেতে তোমার নামটা নিলাম, আমারও খুব ভালো লাগলো। তুমি আমার ভিডিওটা রেগুলার দেখো। আমার এই সারাদিনের ছোট্ট জার্নিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। শুভরাত্রি।